কথা বলছি। অজ্ঞান অসুবিধান দৃষ্ট জ্ঞানান্তয়া চক্ষুর এই আপনার চুপ করে বসেন। আমাদের আমরা যে বসে আছি রাধা গোবিন্দ মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরের পশ্চিমে বড় বড় দুইটা নদী আছে। সেই বড় বড় দুইটা নদীর নাম কি নাম? বড় বড় দুইটা নদী আছে, সেই বড় বড় দুইটা নদীর নাম কি? আমাদের পশ্চিমে বড় বড় দুটো নদী আছে। হ্যাঁ, আচ্ছা, পদ্মা বা নাম কি? হ্যাঁ, দয়ময় কি জিনিসটা কি? জিনিসটার কি কন? পদ্মা কন। আপনার শিগুলো স্মরণ পদ্মহন কিভাবে? এটা হিটার হ্যাঁ, আর এই কথাটা পদ বলা কি? শিগুলো স্মরণ পদ্ম, আপনার পদ্ম বলেন কেন? আপনার পদ্ম বলেন, আজও বলছেন এই আসল মধ্যে পদ্ম বলার কারণে বন্ধ থাকার কারণে এই সকল বন্ধগুলো দূরীভূত করতে হবে। যদি না হয় তাহলে স্পেলের উচ্চারণে আপনাদের সন্দেহ। রেখা ঠিকই আছে। দময় কি? দময় হল এটা স্পেল কি? দময় স্পেল হল দ। ওইটা স্পেলটা কি? দ। হয় নিকলা অন্ত্যেষ্টিয় র, এটার উচ্চারণ কি? হৃদয়। এটার উচ্চারণটা হৃদয়, উচ্চারণটা হৃদয়। এমন কতগুলি শব্দ আমাদের মধ্যে আছে যেগুলো আমরা এগুলাকে আগের দিনে স্কুল মাস্টাররাও ব্যাকরণ পড়াতো, ব্যাকরণ টিচারে বিভিন্ন ছিল, তখন সেখানে ওই শুদ্ধিগুলি খুব ছিল। এখন তো আমাদের দেখাশোনা অনেকে আমরা নাই। সেগুলো আমাদের অল্প কিছু ইয়ার জন্য আমাদের কিন্তু আপনারা তো প্রচারক, কিন্তু আবার যারা শ্রোতা তাদের মধ্যে তো আবার কিছু জ্ঞানী গুণ নেই, তারা এগুলো চিন্তা করে। আরেকটা বলেন গদাধর। আজও বলছে কথাটা গদাধর আবার হবে না। গদাধর আগে যা গুরু উচ্চারণ করতে হবে। জয় গুরু গদাধর, গুরু গদাধর, শুধু গদাধর বললে হবে না। এবার আপনারা আপনাদের ফাইল পত্র নামাইতে পারেন, আমি আমার নামাই। জয় গুরু গদাধর, শুধু গদাধর বললে হবে না। আগে গুরু লাগাইতে হবে, তারপরে জয় গুরু গদাধর বলতে হবে। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। জয়নি চাই, যাই হোক, এখানে অজ্ঞানের কিছু আলাপ আলোচনা আমাদের মধ্যে হবেই। আমরা তো ওগুলাকে সুন্দর করার জন্য আগামীকাল রাত পূর্ণিমা, আগামীকাল
রাস পূর্ণিমা, তারপরে আবার হবে মহারাজ, আবার বাঙ্গারা, রাসের শেষ নাই। রাস ভাঙ্গে কেন? রাষ্ট্র রাশি, রাষ্ট্র যোগ, রাষ্ট্র হল কি ভক্ত ভগবানের সংযোগে রাজনীতিটা ভাঙে কেন? যখন আমার মধ্যে আত্মহংকার আসে তখন রাস আর থাকে না, তখন ফুটে হয়ে যায় ভাঙ্গার। কত বুঝতে পেরেছেন? কারণ কৃষ্ণ আমার সাথে আছে আর কারোর সাথে নাই। এটা অভিমান না, এটা গর্ব। তখন বলছে গর্বটা, গর্বের আরেক নাম কৈতব। কয়িকারে কৈতব, অকৈতব শব্দ ছিল গর্ব। বলছে অকৈতব কৃষ্ণ প্রেম, তুমি যে কৃষ্ণের সাথে সম্বন্ধ করবে অকৈতব, সে কারণ তোমার মধ্যে কোনো গর্ব আত্মহংকার থাকতে পারবে না, যা আমার কৃষ্ণ। তো বলছে অকৈতব কৃষ্ণ প্রেম, কৈতব প্রধান, কৈতব হইলে কৃষ্ণ হয় অন্তর্ধান। বলা যায় রাধা। এগুলো আমাদের বুঝতে হবে। রাজ বুঝতে গেলে রয়াকাররা দৈত্য দিয়ে বুঝতে হবে। যার মধ্যে রয়াকাররা দৈত্য আছে তিনি রাষ্ট্রের আংশিক কিছু বুদ্ধিকার করতে পারবে। আর যার মধ্যে হরকলা আকার দৈত্য আছে উনি শুনলেও ওটা ততটুকু বুদ্ধি করার ক্ষমতা থাকবে না। তবে আমরা কৃষ্ণ বদন করতে দেয় রয়াকাররা দৈত্য আশ্রয়ই আমাদের কৃষ্ণ বদন করতে হবে। বুঝতে পেরেছেন? রয়াকারা দৈত্যাসের স্তরে আমার ঠিকানাটা লিখতে হবে। যদি কৃষ্ণ বদন করতে যান, সে রাস্তা কি যোগ। এটার এক নাম রতি, এটার এক নাম রতি। রতি শব্দের অর্থ হইল কি? রতি শব্দের অর্থ হইল প্রেমের অঙ্কুর। এখানে কামের অঙ্কুরের সম্বন্ধ নাই। রাসলীলাতে গতকালকে দেখবেন রাসলীলা করে হরি মদনতে, রাসলীলা করে হরি মদন। এই মদনে সকল আপনার যত প্রেম এগুলো ধ্বংস করে ফেলে। এই জন্য মদনকে জয় করার জন্য কৃষ্ণ কি করেছেন? রাজ করেছেন। রায়পুর একটা মদন মোহন মন্দির আছে। মদনকে তিনি জয় করতে পেরেছেন। মদন শব্দগুলো কি? কাম। মদনকে যিনি জয় করতে পেরেছেন তার নাম মদন মোহন। কি বলেছেন? একমাত্র ওনার জিয়াদি গোবিন্দের এক নাম মদন মোহন। আমরা অষ্টশতনামের মধ্যে পান না? এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে, আস্তে আস্তে বুঝতে হবে। মাঠের শেষ বেশি কথা বলা যাবে না। আমাদের মন্দিরের সেক্রেটারি বোধহয় অত্র মন্দিরে উপস্থিত এলাকাতে আছেন। আমরা কিছু গীতার আমদানি করার জন্য চেষ্টায় আছি। কিছু ভাগবত, কিছু চৈতন্য চরিতামৃত, যেগুলা গুরু মুখের পছন্দ করে। শাস্ত্রে সমাজে অনেক রকম গ্রন্থ আছে। এই গ্রন্থ কৃষ্ণ
যেমন একটা কথা বলি, রামকৃষ্ণ কই আমরা আসুন তো কেন রামকৃষ্ণের কবরটা দেখছেন আজকে? হ্যাঁ না, রামকৃষ্ণের কবরটা দেখছেন নি? হ্যাঁ রাগের কথা না তো দেখি তো সনাতন ধর্ম, দেখি তো কষ্ট। প্রাণ কৃষ্ণ, প্রাণের প্রাণের তাকে বলে কত সুন্দর গোবিন্দের কৃপা। আবার একজন আছে, এটা কিছু আচরণ এটা এখনো আসলে দেশের পোশাক পড়াতে কথা দিতে আই এখন ওইটা কোথায় আসলে ওনাকে দেওয়া আর এখানে যে বৈষ্ণব মন্ডলীদের সেটি গতকালকার সেই বৈষ্ণব কি আসেনি এখানে? আছে তো, আর এর সাথে আর একদম বৈষ্ণব যোগ করবে আপনাদের যদি কৃপা হয়, আর একদম বৈষ্ণব যোগ করবে। যারা বলে সাধু, যারা গুরু, যারা বৈষ্ণব, তাদের মধ্যে লজ্জা নেই। আজকে আপনি পরীক্ষা করুন, আমরা কি করেন? হ্যাঁ সাধু গুরু নয় কথাটা। আজ আরেকজন যোগ করুন, তবে সময় হলে বুঝতে পেরেছেন। আরেকজন যোগ করুন, হয়তো পুরুষের মধ্যে ওই সেটিংয়ে সেখানে এই কথাগুলোর পরপর কথাগুলোর প্রতিটা ভাবার্থ আছে। এখানে আমরা রঙ্গমঞ্চের জন্য সিনাই মানুষের হাঁটার জন্য এখান থেকে অনেক কিছু জ্ঞান হচ্ছে। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে কারণ নাই। জ্ঞান জয় নিতাই। অজ্ঞান ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সাগরে যখন জলটা পড়ে যায়, সেই জলটা আর নদীর দিকে তাকায় না, পুকুরের দিকেও তাকায় না, ডোবার দিকেও তাকায় না, সে সাগরের গুণে গুণান্বিত। আপনার পুকুরে জলটা ছিল, সে শান্ত। যখন সে সাগরে পৌঁছেছে, তখন 10 হাতের ঢেউ দিয়ে সে চলে। সঙ্গের এমনই ঠিক তদ্ভুত আমরা যখন গোবিন্দের প্রেম সাগরে নিমজ্জিত হব, তখন আমাদের ঘৃণা, লজ্জা, ভয় বা দেহের পোশাক পরিচ্ছদ ইত্যাদিরও কোনো নবদ্বীপ ধামে দেখেছি এই ধরনের সামান্য কিছু। খুব ভোরবেলা বৈষ্ণবরা জমিয়া সূর্যই গঙ্গায় স্নান করতে যায়, যখন অনেকেই আপনার মন্দিরের বাইরের গেটও খোলে না, এর আগে দিয়া স্নান করে এক কলসি ব্যাগদারি কৃষ্ণ, গলায় মোটা মোটা মালা, বড় মালা, এখানে মালা, এখানে গঙ্গায় স্নান করে এক কলসি জল নিয়ে মন্দিরে প্রবেশ করবে। তার পোশাক তুমি কতটুকু জানেন? জায়গা পড়ে না, এই ধূপ দৃষ্টপুষ্ট এই জল নিয়ে গোল গোবিন্দের সবাই রাখবে। বাহ্যিক কোনো খেয়াল তাদের কে কি বলছে না বলছে ইত্যাদি ইত্যাদি। আপনারা মা বোনের মতো ব্রজে গেলে দেখবেন, আসল ব্রজের জায়গাতে গেলে দেখবেন যেই ব্রজ বহিরা এখন
কইরা যে কাজ করে আমাদের তো কি বা নাই, অন্তত আপনারা ঘুমটা দেন অথবা স্তনগুলোকে একটু ঢেকে রাখেন, সমাজের নেই। কিন্তু ওখানে সে যে কীভাবে আসছেন তার দেহ দৈহিকের জ্ঞানটুকুও নাই। আবার গেলাম, বললে আপনারা হয়তো আমার একটু খারাপ চিন্তা করতে পারেন, পরে এটা আমার বাস্তব দেখা। আমি মজুরদা মধ্যে বলছি, গেলাম অযোধ্যাতে, যেখানে দশরথ রাজার বাড়ি, রামের বাড়ি, আর ওই বাবরি মসজিদটা ছিল না, বাবরি মসজিদ আপনার দশরথ রাজার বাড়ি থেকে মনে করেন এখানে একটা পুকুর, আর রামের যে বাড়িটা, রাম বনবাস যাওয়ার পরে আর দশরথ রাজার বাড়িতে যেখানে নিজে আর একটা বাড়ি করে রাম সেখানে থাকছে না, এখনো বর্তমান বাড়িটা সেইভাবেই আছে, তেতালুকের বাড়ি। খুব সকালে কি করলাম, ঘুম থেকে উঠে এখন করে রাম মন্দির দর্শন করতে যাই। দশরথ রাজার বাড়ি দর্শন, খুব সকাল তো, এখনো ভালো করে উঠে নাই। আমি আর ওই যে পলাকা ওর হারুমা, এই দুজন বেরোলাম, আমরা তখন ছিলাম, আমরা দুজন বাড়িয়ে গেছি। বাড়িয়ে দিই, এখন চিন্তা করে রামের মন্দির আসতে আর একটু ভালো করে রামার বাড়ি দর্শন করতে যাবো, তো মুক্ত ধুইনি, এমনি বেরিয়ে আসছি, হাত ধুতে করে এগুলো করি নাই, উড়ে বেরিয়ে গেছি। এখনো সূর্যের আলো সেইভাবে প্রস্ফুটিত হয় নাই, তো কি করলাম, এখন তো জলের সন্ধান কোন জায়গায় পাই, এই ধরনের আমাদের এখানে সিস্টেম পরটল ইয়ে পাশে টাশে কোনো একটা নাই। এখন জলের সন্ধানে দেখি যে একজনে গঙ্গায় স্নান করে এক কলসি জল মাথায় নিয়ে উনি মন্দিরের দিকে যাচ্ছেন। রোডটাও খুব হাই রোড, মনে করেন আমাদের এখানে ডবল লেনের মতো। তো ওনাকে তো উনি তো হিন্দিতে কথা বলে, আমরা তো হিন্দিতে কথা বলতে পারি না, উনি কথা বললো। আমরা চিন্তা করলাম এই লোকটা থেকে বিভিন্ন দল আনতে হবে, এখানে দলের সন্ধান যেখানে যাবে আছে। আমরা দুজনে চলছি, দুই পাশে দৃশ্যগুলি দেখতে অপরূপ সুন্দর, যুগের দৃশ্য। যাই হোক, আর একটু বেশি করলে আরেকজন আসতেছে এবং এরা গেল কখন, আর একজন আসতেছে, এখন আমরা দলের সন্ধান পাইনি। সেখানে আমরা আরো যাবো, যাতে যাতে এখন সূর্য উদয় হয়ে গেছে। এখন বাঘে এখন এই কথাগুলি শ্রবণ করেন, এখানে জ্ঞানের কিছু আছে, জ্ঞানের কিছু আছে। কিন্তু তখন বহু দূর যেতে 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 এবার দূরের থেকে বোঝা যায় যে এখানে যেমন একটা নদী আছে। এখন আস্তে 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 লোকালয়ের লোকগুলো আস্তে আস্তে আসতেছে গঙ্গায় স্নান করে। যাই আর দেখি এখন সূর্য মোটামুটি উঠে গেছে, 1-1.5 মাইল হাঁটছে কমাটিনি। আস্তে আস্তে হাঁটিয়ে দুপারটা দেখতেছি, দৃশ্যগুলি দেখতেছি। এইভাবে গিয়ে আমরা যখন দুজন উঠে গেছে গিয়া, আমরা যেই জায়গাটা ভাড়া করে আসছিলাম সেই জায়গাতে এরা ওই এরিয়া পিরিয়ডে এরা আমাদের বানায়। এখন লাউড স্পিকারে ওরা স্ক্রিন দিয়ে দিচ্ছে,
আমাদের দুটো লোক ভালো লেগেছে যে আপনার ইয়ে ভাষায় আর কি হিন্দি ভাষায় আমাদের তো এগুলো যা খেয়াল নেই। দেখ আমরা যেই রাস্তা গেছি সেই রাস্তা তো আবার আমাদের তো কোনো সমস্যা নেই, দেখি বিশ্বাস করতেন না। এই মোটা হইল একটা মানুষ পায়ের বুকে এরকম একটা লম্বা হইল আমাদের হাতে সাড়ে 4 মাথা একটা মানুষ। এর দুই পাশে দিয়া ওরা দাঁড়িয়ে আছে, দুই পাশে দিয়া হরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দুই পাশে দিয়ে আপনার যারা গঙ্গায় স্নান করবে তারা দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে একটা পুরুষ মানুষ, হ্যাঁ ওই যে পুরুষ আদু পুরুষ মানুষ। একটা কথা শুনেন, একদিন কাজে লাগতে পারে। এক ভক্ত বলছিল, বলে বহু আঁখি দিলে না প্রভু, সবে দিলে দুই। কি দিছে? বহু আঁখি দিলে না প্রভু, সবে দিলে দুই। বলে তাহাতে ভ্রুকুটি দিলে কি দেখিব মুই। কথা বুঝেননি? দুইটা চক্ষু দিছ, আবার চক্ষুর উপরে দিয়ে আবরণ যেমন চোখ বন্ধ করা যায়। যদি আজীবন চক্ষুরে খোলা থাকতো তাহলে তোমাকে এখনই পর্যন্ত দর্শন করতাম। দুইটা আর বেশি দিলে না একটা শিখতে হচ্ছে। তো ভক্তা আক্ষেপ করে বলছে, বহু আঁকি, আঁকি শব্দগুলো কি? চক্ষুর এক নাম আঁকি। বহু আঁকি দিলে না প্রভু, সব দিলে দুই। তাকে দিলে ভ্রুকুটি, ভ্রুকুটি দিলেন তাকে দিলে ভ্রুকুটি প্রভু, দেখিব মই। একটা প্রভু কত বড় আবেগের ভক্ত। দুই পাশে দিয়া মহিলাগুলি স্বাস্থ্যবান, আমাদের একটা মহিলার স্বাস্থ্য মিডিয়াম তারপরে আছে না, তখনকার প্রায় গুলো মহিলা স্বাস্থ্যবান, খুব সুন্দর আছে, যেটাকে ইংরেজি বলে এক্সকুইটিভ বিউটি। এক্সকুইটিভ বিউটি, অপরূপ সুন্দরী নারীরা যাচ্ছে গঙ্গায় স্নান করতে। দেখেন তাদের পূর্বজন্মের কত সুকৃতি ফল। ইয়াটা আছে না, নবদ্বীপ পত্রিকাটা আছে না আপনাদের ঘরে, নবদ্বীপ ডাইটের পত্রিকা আছি তো। ওখানে একটা গঙ্গা মাহিত্য আছে, গঙ্গা মাহিত্য মধ্যে সরজু নদী মাহিত্য লেখা আছে। ওই যে গঙ্গাটাতে স্নান করতে ওঠেন সরজু নদী। কি নদী? অর্থাৎ 3টা নদীর মোহনা। এত করাল ছোট, আপনি একবার ছোটের পেপারে বলে আপনি উঠতে কষ্ট। অনেকে চোখে ভাসিয়ে নিয়ে চলে, এত 3 নদীর মোহনা তো করাল। তো এত বড় করে ঘাটের ফিরে দিয়া আমরা এখানে আর ইয়ার মসজিদের কাছে এত বড় সাত বাজানো ঘাট দিয়ে ওখানে স্নান করবো, এটা তো কাবার হয় না। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ কাবার করতে হবে। গঙ্গা, যমুনা, সরস্বতী নদী মোহনাকে সরজু, ওটা বুঝতে পেরেছে। ওই ঘাটে কে স্নান করতেন? দশরথ রাজা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এরা ওই ঘাটে অত মহাতীর্থ ঘাট। যার আবেগ আছে যে সে সেখানে গেলে বুঝতে পারে যে কত বড় জায়গাটা। একটু ভজনের কথা বলি আপনাদের কাছে, আবার আপনাদেরকে বলি যে আপনারা আমার একটা বিরূপ চিন্তা করেন নাকি। যদি কোনো ধরনের ভজনে আসেন তাহলে হয়তো
উপলব্ধি হবে। এত বড় দেহধারী একটা লোকের পুরুষ লিঙ্গটা করতে বড় হইতে পারে, মানুষ হিসাবে হইত লজ্জা লাগে না কেমন? কি মাস্টার, একটা দেহধারে মানুষ একটা পুরুষ লিঙ্গ আছে, এটা তো সেই দেহ পরিমাণ হবে, কিন্তু পুরুষ লিঙ্গটা এক করের বেশি দেখবেন যেটা দিকে কেন এই জন্মে সেই ঋষিদের এই লিঙ্গটির কোনো কাম কাঞ্চনের কাজে ব্যবহার করা হয় নাই, এবং জন্মিয়া কাম কাঞ্চনের চিন্তাও করে নাই। মহাপুরুষ যদি জগতে না থাকে তাইলে জগৎটা থাকে, তাদের রোদ বৃষ্টি ঝড় তুফান তারা দাঁড়িয়ে হাজার কথা জিজ্ঞাসা করো, দিয়ে একটা কথা যদি বলো বলো না হলে বলো কি খায় কচ্ছি খায়, স্নান টানো আমরা একটা নাই, কিন্তু গায়ে দিয়ে লাগে তেল ভাইটা করতে, তেল ভাইটা করতে আছে। যদি চিত্তভ্রমণে যান দু চারটা মাতার দর্শন হইলে হইতে পারে, সেই যদি আঁকি বাকি আঁকি করতে থাকে অনেক কথা না বললাম। আপনারা কি ওই কথা বলার প্রতি লজ্জা করবেন? না, সবাই মুখ দিয়ে রাখো। হ্যাঁ, কুম্ভ মেলা তো এক সময় এক এক জায়গাতে, সব সময় এক জায়গাতে, এক এক সময় এক এক জায়গাতে। কুম্ভ মেলা তো অনেক অনেক বয়স্ক ঋষিরা আছে, পাখি ওই আইয়ে বলে আবার পাখি এমন আমার ঋষি আছে, তাদের যে এই যে মাথার যে আপনার ইয়াটা, হ্যাঁ জটাটা কারো 10-12 মতো আছে। দুইশো 250 বছর বয়সের বছর তো সব সময় ওরা উঠে নাকি মেলাতে, সব সময় ভাগিয়ে দিয়ে আসে। কুম্ভ মেলা এক এক সময় এক জায়গায় করে, সেটা আবার ওই পুরো একটা ম্যানেজিং কমিটি আছে। কথাটা বলছি, রাজটা হইল ওই ঋষিদের জন্য, রয়কাররা এরা জীবনে রতি ক্ষয় বীর্য ক্ষয় করে নাই, এই জন্য বলছে রতি ভঙ্গ হইলে হয় কৃষ্ণ সেবাবাদ। কি বৈষ্ণব মহান সাধনেতে করে যায়, যে ভাগবত বাদগুলো হচ্ছে এগুলা বড় মাহিত্য হয়। সেই রাসটা হইল আগামীকাল, এই রাসটি লেখমন্দে আমরা শ্রবণ করব। আর আগামীকালের অনুষ্ঠানগুলা কিন্তু সকাল থেকেই ব্যস্ততা, দ্বিপ্রহরে প্রভুর ভোগরাগ হবে, ভক্তদের নিমন্ত্রণ হয়ে গেছে, দ্বিপ্রহরে প্রধান পাবেন, রাত্রে রাত্রিরা শ্রবণ করবেন। আর রাত্রিরা শ্রবণ করার দ্বিপ্রহরে তো খাওয়া দাওয়া করতে করতে 3-4 বেজে যাবে, অনেকের ইয়েও থাকবে না, খাওয়ার তৃপ্তিও থাকবে না। এই জন্য হয়তো শুকনো প্রসাদের একটা ব্যবস্থা হইতে পারে। আমি এখন পর্যন্ত ইয়া নেই, আমার প্রসাদের আকাঙ্ক্ষিত বেশি না, আমি রাসলীলা শ্রবণ করব। জন্মিয়া মধুর দামোদর মাঠে রাসলীলাটি শ্রবণ করবো। ইহার যদি জীবনে কোনো একদিন এটা আমার কাজে কি বলেন। আর সেই দিন কিন্তু প্রত্যেকে তিলক ধারণ করে আসবেন, সেখানে কোনো ছাড়পত্র দেওয়া হবে না, তিলক ধারণ করে আসবেন। প্রাথমিক ক্রমে ফাইলটা আনতে খেয়াল নাই। মহাপ্রভুর অনেকগুলো ভক্ত ছিল, আপনাদেরকে বলে শোনাম যদি ভাগ্য হয়।
মহাপ্রভুর অনেক ভক্ত ছিল। তো এরা প্রায় সময় মহাপ্রভুর দর্শনে এসত। তো একজনের তিলক উদ্ধকুণ্ড তিলক মহাপ্রভুর কাছে এসেছিল, মহাপ্রভুরই ভক্ত। আসছে পরে মহাপ্রভু বলে, তুমি এসো না, তুমি প্রবেশ করো না, তুমি দূরে চলে যাও। তখন প্রভু এ তো মাঝে মধ্যে আছে, প্রায় আছে, তো উনি দায়িত্ব কি কারণে ও সন্ধানই করে না, তাহলে তাহলে আমি কি হয়তো উনি সন্ধানই করে নাই। তো মহাপ্রভু তা আপনি কীভাবে জানেন সন্ধানই করে নাই? সন্ধানই করলে তার কপালে তিলক থাকে, তার কপালে তিলক নাই, সে সন্ধানিকও করে নাই। সেই জন্য তার আশা এখানে নিষেধ। মহাপ্রভুর বাণী আপনাদেরকে শোনাব, যদি ভাগ্যের ইয়েতে আসে, বুঝলেন বৈষ্ণব, তাইলে আমাদের তিলকটা হল প্রধান। আর কৃষ্ণ কি বলছে, মৃত্যুর সময় লড়াটে যে উদ্ধকুণ্ড তিলকটা থাকে, সে যদি কোনো ভজন না করে তাকে আমি অনায়াসে বৈকুণ্ঠে নিয়ে যাব। হ্যাঁ, বৈকুণ্ঠে, বৃন্দাবনে নেব। তখন বলছে, প্রভু তুমি তাকে বৈকুণ্ঠে নিবা কেন, বৃন্দাবনে নিবা না কেন? তাকে বৈকুণ্ঠে নিবে, বৃন্দাবনে নিবা না কেন? বৃন্দাবনে কিভাবে তার ওর তো কৃষ্ণ সেবা নাই, ওর তো কৃষ্ণ সেবা নাই। সে সন্ধানই করে তিলক দেয়, কিন্তু কৃষ্ণ সেবা সে ব্রজবাসী হইতে পারবে না, তার স্থান দিব বৈকুণ্ঠে। কত নম্বরে? 60-এর পরে কত? 60 নম্বরের তার জায়গা। 66 নম্বর হইল ব্রজধাম, 66 নম্বর হইল ব্রজধাম। সেই 66 নম্বর সাধারণ লোককে একটু করবো, আমরা ওর সাথে অনেক কথাই আলাপ করি। কারণ অনেক পুরুষ আছে তিলক দিল, সন্ধানই করলো, গোবিন্দ চরণে বা গুরুর চরণে গুরু দেওয়া যায়, এটা অনেক সময় সময়ের কারণে তুলায় না। কারণ কৃষ্ণ ঠিক না, ঠিক নেই, বিনু ঠিক নেই, যা ঠাউ সেবা কি গীতার মায় দিব। হ্যাঁ, গীতার মায় ভজন করলে আপনার কাজে আসবে না। দুজন কয় মায়া ওরা কাজ করা অর্ধেক পুরুষের মায়াগুলি মূর্খের কথা। যার যার ভজন, কথা বুঝছেন? হ্যাঁ, আর এই আছে একদম। তিলক তো দিলে, হ্যাঁ, তিলক দিয়া খাওয়া দাওয়া কি করতে হবে? কোনটা খাওয়া দাওয়া তিলক দিয়া? তিলকটা ব্যবহার করলাম না, খাওয়াটা খাওয়াটা কি খেয়েছি? তাহলে এই মাসে পুইয়া জানি আপনার করে কি খাইবেন? আপনি তিলক দিলেন, এর মধ্যে 3 প্রকৃতির জীব আছে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। আর মুক্ত জীব হল 3 গুণের অতীত। মুক্ত জীব সে তামসিকের মধ্যে নাই, রাজসিকের মধ্যে নাই, সাত্ত্বিকের মধ্যে নাই, সে হল 3 গুণের অতীত, মায়ার অতীত, গুণাতীত, মায়াতীত বিষ্ণু পরমেশ্বর। উনি কারণে কি খাইব, তো এটাতে তো এটার উত্তর তিনি দিচ্ছে, হে অর্জুন, হে যথামান প্রবর্তান্তে পাংস তথা ভবেন্মহম। ব্রহ্মবৈবর্ত পুরাণে আবার লিখে গেছে,
সময় আছে দুদিন, আবার আপনার আরো 7 দিন চালিয়ে করতেন, তাহলে বইয়ে বইয়ে নিয়ে আর কথা বলছেন। ওরা মেমোরি তো পুরো লেগে গেছে, সে কি খাইব? এই ধরনের তিলক ধারণ করিয়া যদি আপনি সাত্বিক আহার ব্যতীত অন্য কোনো আহার নিয়া আপনি জীবনযাপন করেন, মৃত্যু অন্তে আপনার মানব জন্ম রেখে পশু জন্মে আপনার জন্ম বলা করে। আর যদি বলেন না এই কথাটাই আমাদেরকে একটু দেখান, তাহলে আমাকে 2 দিন পরে একটা দিন টাইম দিবেন, আমি আপনাদেরকে গ্রন্থ খুলে আপনাদের আসলে কথাটা, হ্যাঁ কি বৈষ্ণব কথা কি সঠিক না? হ্যাঁ জয় নিতাই নিতাই ধরিব সবাই ভগবানের কৃপা হোক। আমাদের টাইম অনেক হয়ে গেছে, কি আমরা বন্দনাকে ছোট্ট করে আমরা সামান্য একটু বেঁচে যাই, তারপরে তো কীর্তন চলবে। আর একটা অনুরোধ থাকবে 5 মিনিটে কীর্তনীয়দের নিকট। সেই অনুরোধটা হলো এই যে এখানে বৈষ্ণব ছিল, সবার দেওয়া যারা বৈষ্ণব 5 মিনিট টাইম দিতে একটা গান শ্রবণ করে। আপনারা দিয়েছেন নাকি? শুধু একজন, এগুলো অন্যান্যদেরকে আমরা অন্য টাইম করে এগুলাকে আমরা ইয়ে করব, রেস্টও দেব। এবং সাথে হারমোনি দিয়া, এরা তো কিছু হারমোনি বাজে গান। নেক্সট টাইমে দেখবেন পাল্লা গান হারমোনি দিয়া এমন আছে, গোবার চোখ পান আমরা বুঝে দেখেন চিন্তা ভাবনা তো যাক। আমরা দুইটা ভোগার করি, আমরা দুইভাবে ইয়ে করে এটা হেডাক করি। আব্দুল কর খবরটা আব্দুল কর উনি মন্দিরে এই জানো আরে সামনে উনি একজন দীক্ষিত, উনি একজন গুরু দীক্ষিত। তোমার গুরুর স্বরূপ কি? তোমার গুরুর নাম কি? কিশোর গোস্বামীর কি আপনারা চেনেন বা শুনছেন? এই জন কোনো নাম কি নাম? কিশোর গোস্বামী। কিশোর, হ্যাঁ, ওই যে আপনার রতন গোস্বামী আছে না, হ্যাঁ, রতন গোস্বামীর ছোট ভাই। তো গুরুরা তার শিষ্যের ধর্ম না, তো তোর গোসাই এরকম ছিল কি দিছে? তোর গোসাই কি কিরম দিছে? হ্যাঁ, কিরম দিছে? তোর এলাকাতে রতন গোসাইয়ের বা জীবন গোসাইয়ের কোনো শিষ্য নাই? এই এলাকাতে আসেনি? তো হ্যাঁ ওখানে যাই না, কি লোকের ইয়েটা ঠিক গুরু আছে না, গুরুসূত্র, গুরুপুত্র, গুরু পরিবার, এই 3-এর সাথে করিও পরমার্থ কথা আলাপার ব্যবহার। তুমি কি লোকটা নিয়ে জন্য তোমার গুরু সূত্র যারা আছে যাবে আগামীকাল যাবি তো? হ্যাঁ, তুমি আবার এই জীবন কোথায় শিষ্যকে, রতন কোথায় শিষ্যকে দয়া করে আমার একটু তিলকটা একটু আপনারা পড়িয়ে দেন। আমি তো ধরা খাই, কালকে রাত পর্যন্ত আমার মা ছিল। কথা বুঝছো নি? কি বুঝছ না? ব্যাগের সামনে আত্মীয়কে বলে কালকে আমার এটা আমি, হ্যাঁ, আরো উঠতে খারে না বইয়া বইয়া এইসব তো আমার হইতো না। তোমার শুনো
দেশকাল পাত্রের বিচারে এটা তোমাকে সব সময়ের জন্য বলি না, একটা তিলক দিয়ে হারাদিন তুমি সব বিভিন্ন মানুষকে দিয়ে চলে বলে আমরা বুঝি, কিন্তু যখন সৎসঙ্গে আসবে, মন্দিরে আসবে, তখন তোমার এই জিনিসগুলো ঠিক থাকতে হবে। মুসলমান সবাই না বলে তো লেখাপড়া করে না, কী কর হিন্দুগুলো করে, যখন মসজিদে আজান দেয় মুসলমান বলে কী করে, অনেকে দাঁড়িয়ে রাখে আর খবরের টুপি রাখে, উজু করে টুপিটা মাথায় দিয়ে চলে যায় এসে নামাজ পড়তে, তার কোনো লজ্জা নেই। তার কোনো লজ্জা আছে? আপনারা তিলক করতে আপনাদের লজ্জা কেন? ঘটনা কি? আর নিজের গুরুর তিলকটা ঠিক কথায় বোঝেন না, এগুলো বল খারাপ দিন কি বলেন? দাদা হ্যাঁ, আশীর্বাদে আগে নেওয়া দিয়া আর যাক না না ঠিক আছে, কথা বলে কথা অনেক কথাই বাড়ে। যাই হোক, যে বক্ত আসেনি কৃপা করবেন নিয়ে যে একটু আর বৈষ্ণবের সমাগম লাগবে, আপনার একটু কৃপা করে বলছেন না, আসেন আসেন, আজকের এই ফাইনালটা যাচ্ছি না, আসেন না, পাঠটা তো আরো বইতে আছে তো, হ্যাঁ না ওনারা আজকে আয়ার পরে কালকে বুঝলো বুঝলো না বুঝলো না, কারণ আমাকে তো জিনিসটা আরম্ভ করতে হবে তো। এই না আর বসে ভাই বসে আমরা কথা আছে না না, তোরা দুজন ধরে উঠে তো আর কি আমরা এখানে আমরা আশা করেন, আপনারা শুধু আমরা আশা করি আমরা দুনিয়া আনতাম জয়নি চাই শান্ত আসেন আসেন, বৈষ্ণব কই ঠিক আছে, ওয়ারও বুঝে যাবো তোকে, তখন তিন বইতে বসে নাই না কোনো লোক, হ্যাঁ জগন্নাথ শ্রী জগৎ মহায় আত্মা সর্ব বিচার সর্বপিতা ধর্ম পিতাই পরম তপ পিতরি প্রতিমা পণ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভবিত গৌরী দ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদুপনিষদম্ভা যৎকান্তর্গামী পুরুষৈতি সরস্বত্যজয় ভগবান স্বয়ং ন চৈতন্যজগতি অনর্পিত সংকীর্ণ করো সমর্পয়িত উন্নত হরিপুরট সুন্দর কদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্পন্দনে সুরতব সুধীরনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিলাদি শক্তি অর্থ দেকাত্মা ভুবি ভুবি রাগঙ্গ চৈতন্য খান প্রকটং গুণাতদ্বয়ং সত্যমত্তম রাধা ভাব দেখি সুরিতং মুকম করদিবাচরং কমলকৈতিগিরিং যৎকৃপাতমহং বন্দে প্রমাণন্দমানম ওম বৃন্দায় কৃষ্ণদেবায় প্রিয়ায় কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যভক্তি নমঃ পুরুষিকানন্দত্র দত্র পদ্মনাথ পুরাণং পাঠং দত্র
শ্রীমদ্ভাগবত সম্রায় শ্রীমদ্ভাগবত ওম তৎসৎ শ্রীমদ্ভাগবতে বাসুদেবায় নমঃ। আপনার আসন আপনি গ্রহণ করেন, যেখানে বহু মহিলা আছে আপনার সেখানে আপনাকে ভেঙে নিয়ে আসবে। আমি স্পষ্ট করবো না আপনাকে, বলবেন যে আমি আসেন আসেন। আপনারা সবাই কিন্তু একটা ডিগ্রি দিবেন। দুই না রইলাম, দুই চেয়ার আইছেন। না বসতে পারো, আমি একটা দুই চেয়ার আইছি। আচ্ছা, আপনাদের তিনশো পঁচিশ থেকে একটু বসার লাগে। এতক্ষণ বসাটা ছিল, এখন তো নাই। আমরা মাইকে একটু বলে দেন, উনি যেন দয়া করে আসলে বসতে। মাস্টার হওয়ার জন্য অনুরোধ করে আমাদের একজন ভক্ত বীরেন্দ্র সাধু, আপনি যেখানে থাকুন না কেন অতি সত্তর আমাদের এখানে চলে আসুন। সাধুদা আপনাকে স্মরণ করছে। বীরেন্দ্র সাধুকে এখানে আসার জন্য আমরা বিশেষভাবে আহ্বান, বিশেষভাবে অনুরোধ করছি। হ্যাঁ কই কই আগে ঠিক আছে। আচ্ছা, একদম তল্লাশি করে রয়ে গেল। তাড়াতাড়ি আমার কটা রয়ে আসেন। জয় চাই পলশ্রীমদ ভাগবত দেখেন উনি কোথায় আছে, দরকার আপনার খাওয়ানোর মধ্যে তো লেন না, কি এখন জানেন না, ওরা আপনারা ডাকছেন সুদর্শন ম্যাডাম কিনারে রাখছেন, কিনারে রাখছেন। ওই যে এখানে